Hello students, welcome you all to my channel School Plus. আজকে আমরা জানবো ইতিহাস প্রসিদ্ধ বিখ্যাত নাটক ম্যাকবেথ সম্পর্কে, যা লিখেছেন শেক্সপিয়ার। আমরা ইংরেজি সাহিত্যের পাঠকরা যদি ম্যাকবেথ না জানি তাহলে ইংরেজি সাহিত্যের অনেকটা জায়গায় ফাঁকা থেকে যায়। শেক্সপিয়ার ইংরেজি অবিস্মরণীয় ব্যক্তি, এনার লেখা আজও যেমন সমানভাবে প্রশংসিত হয়। He is the greatest dramatist in English literature and all over the literatures for all time to come. যত সময় আসুক না কেন, যত সময় এসে গেছে, সব যুগের সেরা নাট্যকার শেক্সপিয়ার। আগে ম্যাকবেথ জানতে গেলে তার বিখ্যাত লেখা হচ্ছে ম্যাকবেথ, একটা ট্র্যাজেডি, একটা বিয়োগান্ত, একটা দুঃখের নাটক। ট্র্যাজেডি কাকে বলে? A tragedy is serious in action but genuine in theme, and it has also a tragic ending. ট্র্যাজেডি হচ্ছে একটা নাটক যার শেষটা খুবই বিয়োগান্ত হবে। চলো আমরা শুরু করি তাহলে। সবার আগে আমরা জানি চরিত্রগুলো। এই নাটকটা সেটিং হচ্ছে স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের রাজা হচ্ছে বৃদ্ধ রাজা ওল্ড ডানকান, তার দুটো ছেলে ম্যালকম আর ডোনাল্ডবেন। তার দুটো বিখ্যাত জেনারেল কথা এখানে বলা আছে। প্রথম শ্রেণী পাচ্ছি আমরা ব্যাংকো আর ম্যাকবেথ। আর এখানেতে ব্যাংকের ছেলের কথা বলা আছে ক্লিয়েন্স, অ্যান্ড ম্যাকবেথের ওয়াইফের কথা বলা আছে লেডি ম্যাকবেথ। আর একটা জেনারেলের কথা বলা আছে, তিনি হচ্ছেন ম্যাকডাফ। এছাড়াও আমাদের আছে তিনটে ওয়ার সিস্টার আছে, তিনটে ডাইনি আছে। মোটামুটি এইগুলো চরিত্র করলেই আমাদের সবটাই হবে। এছাড়া অনেক চরিত্র আছে। এই বইটার 5টা অ্যাক্ট আছে, 5টা পর্ব আছে এবং মোট 32টা সিন আছে। কিন্তু তোমাদের এত পড়ার দরকার নেই, আমি তোমাদের সুবিধার জন্য এটাকে 7টা ভাগে ভাগ করেছি, 7টা ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করেছি। শুরু করি। আমি প্রথমটা বলেছি দি মিটিং উইথ দ্য উইচেস। নাটকটা শুরু হয়েছে একটা জলাভূমিতে, বজ্র বিদ্যুৎপাত হচ্ছে। এমন সময় তিনখানা ডাইনি অপেক্ষা করছে ম্যাকবেথের সঙ্গে দেখা করার জন্য। ম্যাকবেথ এবং ব্যাংকো যুদ্ধে জয়লাভ করে ফিরছে। যুদ্ধটা হয়েছিল স্কটল্যান্ড একদিকে আর অন্যদিকে নরওয়ে। ম্যাকবেথ তার সুকৌশলী যুদ্ধবিদ্যার সাহায্যে নরওয়েকে পরাস্ত করে এবং বাড়ি ফিরছে। এমন সময় সেই তিনখানা ডাইনি ম্যাকবেথকে সম্বোধন করে বলে, ইউ আর দ্য থেন অফ গ্লেমিশ। ম্যাকবেথ খুব একটা অস্বাভাবিক কিছু হয়নি, কারণ উনি তো ওই থেন মানে শাসনকর্তা। দ্বিতীয়জন ডাইনিটা বলে, ইউ আর থেন অফ কাডার, তুমি কাডারের শাসনকর্তা। ম্যাকবেথ সামান্য একটুখানি হলেও অবাক হয়ে গেছিল। তারপর তৃতীয়জন ডাইনিটা বলে যে তুমি হবে স্কটল্যান্ডের রাজা এরপর। ম্যাকবেথ অবাক হয়ে যায়, বলছে এটা কি রাজার মৃত্যুর পর তো রাজার বড় ছেলে ম্যালকম রাজা হবে, এটা কি সম্ভব? কিন্তু ব্যাংকো দেখে ইগনোর করে, অবজ্ঞা করে। তারা ব্যাংকো সম্পর্কে বলে, বলছে তুমি হচ্ছে ম্যাকবেথ থেকেও গ্রেটার, কিন্তু তুমি রাজা হবে না, তোমার বংশধরেরা রাজা হবে। এগুলো তারা অদৃশ্য হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে একটা দূত ম্যাকবেথকে খবর দেয় যে রাজা তোমাকে থেন অফ কাডার, কাডার শাসনকর্তা রূপে ঘোষণা করেছেন। কারণ কাডার শাসনকর্তা নরওয়েকে যুদ্ধে সাহায্য করেছিল, রাজা তোমাকে হত্যা করেছেন এবং ওর পদটা তোমাকে দিয়েছে। ম্যাকবেথ দেখলো যে ডাইনির কথাগুলো সত্যি হতে চলেছে। এই হয়ে গেল আমার তৈরি যে 7টা দৃশ্য, তার মধ্যে একটা। দ্বিতীয়তে যাই আমরা, ইন দ্য প্যালেস অফ স্কটল্যান্ড। দেখো রাজপ্রাসাদে, স্কটল্যান্ড রাজপ্রাসাদে ম্যাকবেথ এবং ব্যাংকো ফিরছে এবং তাদেরকে নিয়ে আমাদের বর্তমান রাজা ওল্ড ডানকান ম্যাকবেথের বিরুদ্ধে অত্যাধিক খুশি হয়েছেন। এমন সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি বলেন যে ম্যাকবেথ, তোমার দুর্গে আমি কালকে ভ্রমণ করব। অনেক রাত হয়ে যায়, সকলে শুতে যায়।
এমন সময় ম্যাকবেথ তার প্রিয়তম লেডি ম্যাকবেথকে একটা চিঠি লেখে এবং চিঠিতে ডাইনিদের সমস্ত কথা সে বলে এবং সেই চিঠিটা একটা দুধকেতে পাঠিয়ে দেয় এবং এটাও বলেছিল ডাইনিদের তিনটে কথার মধ্যে দুটো সত্যি হয়ে গেছে, তৃতীয়টা বাকি আছে। এখানেই শেষ হলো দ্বিতীয় পর্বটা। এবার 3 নম্বর পর্বটা, যেটা আমি হেডিং করেছি দি মার্ডারিং অফ ডানকান। ম্যাকবেথের দুর্গ ইনভারনেসে যখন ডানকান, তার 2 ছেলে এবং অন্যান্য তার বিশ্বস্ত অনুগামীরা ভ্রমণ করে, সেইখানে লেডি ম্যাকবেথ একটা পরিকল্পনা করেন যে রাজা এসেছে ঠিক কথাই আমাদের দুর্গেতে, কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরবেন না। লেডি ম্যাকবেথ খুন করতে যায় ডানকানকে যখন তিনি ঘুমাইতেছিলেন তার ঘরেতে, কিন্তু খুন করতে গিয়ে তিনি ব্যর্থ হন, কারণ বৃদ্ধ ডানকান যখন ঘুমাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল তার মৃত হওয়ার মতো। ওই জন্য লেডি ম্যাকবেথ ওনাকে খুন করতে পারে না, ফিরে আসে। তারপর ম্যাকবেথকে কৌশলেতে লেডি ম্যাকবেথ বাধ্য করে ডানকানকে খুন করতে। ডানকান খুন হয় রহস্যময় ভাবে। তার সমস্ত বিশ্বস্ত অনুগামীরা, তার 2 ছেলে সবাই পালিয়ে যায়। তারা বলে এই স্কটল্যান্ড আমাদের জন্য সেফটি নয়, আমার নিরাপদ নয়। তারা সবাই পালিয়ে যায়। তখন ম্যাকবেথ রাজা হয় এবং লেডি ম্যাকবেথ রানী হয়। পরের দৃশ্য ব্যাংকোয়েট সিন, মানে উৎসবের দৃশ্য। এখানে ম্যাকবেথ রাজা হচ্ছে এবং লেডি ম্যাকবেথ রানী হচ্ছে। এইটাকে পালন করার জন্য একটা উৎসব বা ব্যাংকোয়েটের ব্যবস্থা করা হয়। নোবেল পার্সনদেরকে ইনভাইট করা হয়েছে। এখানেতে ব্যাংককেও ইনভাইট করা হয়েছে, কিন্তু ম্যাকবেথ জানে যে আমার এই গোপন কথাটা ব্যাংকো ঠিক জানবে, তাই তিনি খুনিদের পাঠান। যখন ব্যাংকো আসবে আমাদের এই ব্যাংকট সিন অ্যাটেন্ড করার জন্য, তখন রাস্তাতে ওকে খুন করা হবে। কথা মতো কাজই হয়ে যায়। যখন ব্যাংকো আসছিলেন তখন ম্যাকবেথের খুনিরা ব্যাংককে গিয়ে হত্যা করে, কিন্তু তার ছেলে ক্লিয়েন্স উনি পালিয়ে যান। এই খবরটা যখন ব্যাংকট সিন চলছে তখন ম্যাকবেথকে এসে সে খুনিগুলো দেয়, এবং তারপর ম্যাকবেথ অস্বাভাবিক আচরণ করে। কারণটা কি, যে সিটটা, ওই যে চেয়ারটা ব্যাংকোর জন্য বুক করা ছিল, ব্যাংকোর নাম লেখা যে সিটটা ছিল, সেই সিটেতে ব্যাংকো ভূতটা শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। সেই দেখে ম্যাকবেথ খুব নার্ভাস হয়ে যায় এবং প্রায় সমস্ত গোপন কথাগুলো, সমস্ত সিক্রেট কথাগুলো সব ডিসক্লোজ করে, সব ওপেন করে ফেলে এমন মুহূর্ত। কিন্তু লেডি ম্যাকবেথ সেই ঘটনাটা কন্ট্রোল করে এবং ব্যাংকোয়েটটা, উৎসবটা শেষ করে দেয়। সবাই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। এরপর আমি লিখেছি ম্যাকবেথের সেকেন্ড মিটিং উইথ দ্য উইচেস। ম্যাকবেথ দ্বিতীয়বারের জন্য ডাইনিদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সেখানে সাক্ষাৎ পান। প্রথম ডাইনিটা ম্যাকবেথকে বলে, তুমি সাবধান হবে ম্যাকডাফের থেকে, দি থেন অফ ফিফে। দ্বিতীয় বলে, ম্যাকবেথ তোমাকে কেউ মুখে পরাজিত করতে পারবে না যতক্ষণ না বিরনাম উড এগিয়ে আসছে ডানসিনান পাহাড়ের দিকে। তৃতীয় জন বলে, ম্যাকবেথ কোন মনুষ্য সন্তান যার জন্ম হয়েছে মাতৃগর্ভে স্বাভাবিকভাবে, সে তোমাকে হত্যা করতে পারবে না। ম্যাকবেথ তো অবাক হয়ে গেল, বলো তাহলে তো আমার মৃত্যুই হবে না। ম্যাকবেথ ফিরে এসে সবার আগে চেষ্টা করে ম্যাকডাফ মানে থেন অফ ফিফেকে হত্যা করতে, কিন্তু থেন অফ ফিফেকে হত্যা করতে পারে না। তার স্ত্রীকে এবং তার ছেলেকে হত্যা করে চলে আসে। এরপর স্লিপ ওয়াকিং সিন, যেটা থাকবে লেডি ম্যাকবেথের। এই সিনেতে লেডি ম্যাকবেথ পাই তার সমস্ত গোপন কথা ওপেন করে দেবে, বলে দেবে। ডানকানকে খুন করার আগে লেডি ম্যাকবেথ ছিল খুব নিষ্ঠুর ছিল, ওই জন্য বলা হয় চরিত্র ডাইনি। কিন্তু এইখানে তার আমূল পরিবর্তন হয়। তিনি আগে বলেছিলেন যে আমাদের কয়েক ফোঁটা জলই আমাদের সমস্ত পাপ মুছে ফেলতে পারে, কিন্তু এখন উনি বলছেন আরব সাগরে সব জল দিয়ে দিলে তাও আমার এই হাতের দাগ যাবে না, আমি এমন পাপী। এমন করতে করতে তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন এবং মারা যাচ্ছেন। কিন্তু ম্যাকবেথের কোনো ভ্রুক্ষেপই থাকবে না, কারণ ম্যাকবেথ হচ্ছে চরম ব্যস্ত হয়ে পড়েছিল মানুষ খুন করতে। ওই একটা ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য তিনি একের পর এক ভুল করে গেলেন। এটা হয়ে গেল।
এবার শেষ সিন, ট্র্যাজিক এন্ডিং অফ ম্যাকবেথ, বিয়োগান্ত শেষ, দুঃখময় শেষ ম্যাকবেথের। সেখানে কি করা আছে, সেখানে একটা দূত এসে ম্যাকবেথকে খবর দিচ্ছে যে বির্নাম উড এগিয়ে আসছে ডানসন হিলের দিকে। ম্যাকবেথ অবাক হয়ে যাচ্ছে, বলছে এটা কি করে সম্ভব হয়? হ্যাঁ, সম্ভব হয়েছে। ম্যালকম এবং ম্যাকডাফ তাই সেনাগুলোকে বলেছিল তোমরা বির্নাম উডে লুকিয়ে থাকো এবং প্রত্যেক একটা করে গাছের শাখা কাটবে এবং এগিয়ে যাবে। যখন সব সৈন্যগুলো একসঙ্গে এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল যে ওই বির্নাম উডটাই এগিয়ে আসছে, ম্যাকবেথের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এমন সময় ম্যাকবেথ হাসতে হাসতে বলছে তোমরা কেউ আমাকে হত্যা করতে পারবে না, কোনো মাতৃগর্ভে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা মানুষ আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ হো হো করে হাসে, বলে আমার জন্ম স্বাভাবিকভাবে হয়নি, আমি অসময়ে মাতৃগর্ভ থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ম্যাকবেথের মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ম্যাকডাফ ওনার শিরচ্ছেদ করে এবং শিরচ্ছেদ করে নতুন রাজা ম্যালকমকে সেটা উপহার দেয়। এইভাবে শেষ হয় ম্যাকবেথের জীবনের পরিণতি এবং স্কটল্যান্ডের নতুন রাজা ম্যালকম রাজা হয় এবং স্কটল্যান্ডে শান্তি ফিরে আসে এবং নাটকটা পরিণতি লাভ করে। আজকে এটুকুই থাক, এরপর আবার পরের ভিডিও বেশ ভালো করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। আজ তোমাদের কনসেপ্টটা তৈরি হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং সবশেষে একটা কোশ্চেন অ্যান্সার তোমাকে বলতে হবে। কোশ্চেনটা নাও, দি ওল্ড কিং অফ স্কটল্যান্ড ওয়াজ, অপশন এ আছে ম্যাকবেথ, অপশন বি এ ডানকান, অপশন সি আছে ম্যালকম। কোনটা অ্যান্সার হবে? তুমি কমেন্ট সেকশনে যাও এবং অ্যান্সারটা দাও।